ঠাকুরমা স্বামীজি পুরোহিতকে আমার আহ্বানী প্রণাম। আমি প্রণাম জানাই মা রামকৃষ্ণ মিশন আশ্রম মালদার অধ্যক্ষ স্বামী ত্যাগপ্রানন্দজ মহারাজকে। মঞ্চে আছেন পূজনীয় স্বামী শাস্ত্রকারানন্দজি মহারাজ, স্বামী অচ্যুতাত্মানন্দজি মহারাজ, তো আগেই ছিলেন স্বামী বিবেকানন্দ মহারাজ, এবং তাদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মালদা রামকৃষ্ণ মিশনের অন্যান্য সন্ন্যাসীবৃন্দকে আমার প্রণাম, ব্রহ্মচারীদের আমার প্রণাম জানাই, এবং শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে আমার নমস্কার জানাই। আমাকে মহারাজ বলেছেন, আমি খুব কৃতজ্ঞ মহারাজের কাছে যে আজকের যে পূর্ণ দিনে গুরু পূর্ণিমা এবং একই সঙ্গে মালদা রামকৃষ্ণ মিশনের শতবর্ষ যাপিত হচ্ছে, তার প্রথম অনুষ্ঠান। এই দিনে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আসার। আজকের দিনটি ভারতবর্ষের ধর্মের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। শুধু ব্যাসদেবের জন্মদিন বলে না, আজ বুদ্ধদেবেরও ধর্মচক্র প্রবর্তনের দিন। সেদিন বৌদ্ধ ধর্ম পালন করা হয় এবং জৈন ধর্মেও আজকের দিনটি যে বিশেষভাবে পালন করা হয়। আমাকে মহারাজ বিষয় দিয়েছেন শ্রী মায়ের ব্যবহারিককে নাম করে। আমরা যারা রামকৃষ্ণ বিবেকানন্দজিকে জন্মগ্রহণ করেছি এবং শিশুকাল থেকেই আমাদের বাড়িতে ওই তিনটি আলোকচিত্র দেখে, ছবি দেখে তাদেরকে পূজা করে বড় হয়েছি, তাদের হয়তো অনেকেরই আমার মতো একটা ধারণা থাকতে পারে। আমার তো শিশুবেলা থেকে ধারণা ছিল যে শ্রীমা সবসময়ই এই সামনের দীর্ঘ কেশ রেখে মাথায় অর্থ অবগুণ্ঠন দিয়ে সকল জীবের জন্য করুণা মাথার দৃষ্টিদান করতেন এবং ঈশ্বরে নিবিষ্ট থাকতেন। শিশুকালের ধারণা ছিল, তার তো কোনো সংসার নেই, বালিকার ধারণা মাত্র, কল্পনা মাত্র। এটা একটা হয়েছিল একটি ঘটনা থেকে। আমরা যেখানে থাকতাম সেখানে একজন মাতাজি এসেছিলেন, সবাই তাকে দেখতে গিয়েছিলেন। স্কুলের নিচের দিকেই বলি গিয়েছি, বসে আছেন খাটের ওপরে, মাতাজি এরকম সামনে চুল এলো করে, বেশ ভালোই সৌম্য চেহারা। তা একজন বললেন, মা একটু পদধূলি দিন। তো মা বললেন, রসিকা ছিলেন, পদধূলি আর কোথায় বাবা, পায়ে বসন্ত মালতী আছে। আমরা জন্মের সময় বসন্ত মালতী বলে একটা লোশন পাওয়া যেত। তো আমার কেমন ধারণা ছিল যে মাও কোথায় সেইরকমই বসে, তখন পর্যন্ত কিছু করিনি। পরে শ্রীমায়ের পদপ্রাম থেকে স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজের মাকে যেমন দেখেছি প্রবন্ধটি পড়লাম। আমি একটু পড়ছি। উনি লিখছেন, সত্যি বলতে কি একটু হতাশ হয়েছিলাম। আমার কল্পনায় মা বিরাজ করছিলেন এইভাবে, তিনি বসে আছেন একটি সুন্দর সাজানো সিংহাসনে, দুপাশে সেবিকারা চামর গোলাচ্ছে, কিন্তু দেখলাম তিনি থাকেন ছোট্ট মাটির দেওয়াল দেওয়া ঘরের চালওয়ালা ঘরে। আরো দেখলাম তিনি নিজের হাতে ঝাঁটা নিয়ে উঠোন পরিষ্কার করছেন। তখন ক্ষুব্ধ চিত্তে যাদের সঙ্গে আমি গিয়েছিলাম, সেই পূজনীয় জ্ঞানদা ও পূজনীয় গোপেশটাকে পরে বললাম, এই সামান্য কাজটুকু করে মাকে সাহায্য করবার কেউ কি নেই? তারা উত্তর দিলেন, যাতায়াত করতে কার, সবই জানতে পারি। আমাদের থেকে মা বললেন, বাবা একটু দাঁড়াও, আমি এই কাজটুকু সেরে হাত ধুয়ে আসি, তখন আমাকে প্রণাম করবে। আমরা অপেক্ষা করলাম। মা ঝাঁটা রেখে হাত ধুয়ে বিছানায় বসলেন। আমরা একে একে প্রণাম করলাম। মুহূর্তে তিনি সম্মার্জনী হস্তে গৃহকর্মে রতা ছিলেন, তিনি দেবীর আসনে বসলেন। মায়ের সারাটা জীবন এই রকমই ছিল। মুহূর্তে গৃহকর্ম করতে করতে বড় মুহূর্তে এসে এসে সন্তানকে দীক্ষাকে কৃষ্ণ দর্শন করিয়ে দিচ্ছেন। তার কাছে দুটি একই, তার কোথাও কোনো বিকার নেই। তার সমগ্র জীবন ঈশ্বরী সত্তায় অধিষ্ঠিত থেকে সংসারে যাবৎ কর্ম নির্বিকারে করার উদাহরণ। অসাধারণ জীবন, এবং এই জীবনটি
জীবের কল্যাণের জন্য। মায়ের জীবন দেখলে আমার নিজের মনে হয় গীতার মূর্ত উদাহরণ হচ্ছেন মা, অনাসক্তি এবং নিষ্কাম কর্মযোগে। আমরা দেখি মায়ের দৈনন্দিন জীবন, ব্যবহারিক জীবন আলোচনায় মনে মনে সবাই চলে যায় মায়ের বাড়ি বাগবাজারে। সিস্টার নিবেদিতা যার বর্ণনা দিয়েছেন, ভোর রাত্রে সবাই যে যার শয্যা ত্যাগ করেছেন, সেখানে আছেন কয়েকজন নারী, কেউ বা বয়স্কা, কেউ বা নবীনা, সবাই যে যার বালিশ চাদর সরিয়ে শুদ্ধ কাপড় পরে জপে বসে গেছেন, হাতে হাতে সবার ঘুরছে জপের মালা। মায়ের দৈনন্দিন জীবন দেখতে আর একটু যাই, রাত্রি হয়েছে, জয়রাম বাটিতে মা রান্না করে রুটি বেড়েছেন, সঙ্গে আছেন রাম্মা ঘুমারা রুটি সেকছেন নলিনী দিদি, অথবা ওই দাওয়ায় বসে রাত্রিতে জপ করে চলেছেন, অপেক্ষা করছেন সন্ন্যাসী সন্তানের জন্য, সে বাইরে দূরে কোথাও গেছে। লণ্ঠনের আলো টিম টিম করে চলছে, মায়ের চোখ কোন দূরে এই লোকে মন্দির পালকি ছড়ানো। আবার মন্দির আমরা নিয়ে চলে যাই দক্ষিণেশ্বরের নবগতে, এক মাথা কোকড়ানো চুল, আলো কপালে সিঁদুরের টিপ, একটা ছোট্ট ঘরে থাকেন যেখানে আছে সংসারের সমস্ত রকম প্রয়োজনীয় জিনিস, চাল ডাল ময়দা তৈরি তরকারি, ওপর থেকে ঝুলতে শিখে, তাদের ঠাকুরের জন্য জিয়ানো মাছ, তারই মধ্যে রাত্রে শোয়ার জায়গা, শুধু নিজের জন্য না, লক্ষ্মী দিদি কখনো কখনো আসেন মাস্টারমশাই স্ত্রী, যেই আসছেন সেই ঘরটিতে থাকছেন। এছাড়া বলতে একটি মাদুর, একটি পাখা। সেইখানেও সারাদিন চলেছে মায়ের নীরবে কাজ। ঠাকুরের জন্য ব্যঞ্জন রান্না, কখনো নরেন্দ্রনাথ এলে তার জন্য ছোলার ডাল মোটা রুটি, কখনো রামবাবু তার জন্য লুচি। মা আছেন অথচ মন্দিরের খাজাঞ্চি কখনো তাকে দেখেননি। আবার চলে যাই যোগেন্দ্র মহারাজের সঙ্গে, মা ওপরে নবগতে বসে আছেন, জ্যোৎস্না রাত্রে ধনুষ্ঠা, গঙ্গার হাওয়ায় আঁচল উঠছে। এখান থেকে আবার চলে যাই বাগবাজারে, সারাদিন চলছে ভক্তের আনাগোনা, চলছে প্রসাদ বিতরণ, উঠনো কাটা, পান সাজা, অবিশ্রান্ত ভক্ত সন্তানকে অভয়দান, সান্ত্বনা দান, দীক্ষাদান। আসছেন আসছেন সিস্টার নিবেদিতা, আসছেন ক্রিস্টিন, আসছেন মেয়ে এবং আরো অনেকে। মায়ের দৈনন্দিন জীবনে টুকরো টুকরো কটা ছবি আমরা দেখলাম। আমরা কেন এটা আলোচনা করছি? এর মধ্যে থেকে বেরিয়ে আসছে যে আমরা এই একবিংশ শতাব্দীতে আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা কোয়ালিটি লাইফ শিখতে আমরা ব্যাঙ্গালোরে যাই হাজার হাজার টাকা খরচ করে। মায়ের জীবনটা দেখিয়ে পরে কোয়ালিটি লাইফটা আমরা শিখে নিতে পারবো। মা দেখিয়েছেন, মা লোক সংগ্রহের জন্য সংসার খেলায় নিজে যোগদান করে দেখিয়েছেন কর্মযোগ কাকে বলে, নিষ্কাম কর্ম কেমন ভাবে করতে হয়। সারা জীবন যাপনে দেখিয়েছেন অভ্যাস যোগ কাকে বলে, সংসার কর্ম আর পূজা আরাধনা কিভাবে একসঙ্গে চলতে পারে। জীবন থেকে দেখিয়েছেন সন্তোষ কিভাবে সর্বদা বজায় রাখতে হয়। ঠাকুরের সেই মহাবাক্য, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। জড়ামাটিতে একরকম জীবন, কোথায় আর এক রকম জীবন, আবার বাগবাজারের বাড়িতে আর এক রকমের মা। মা আমাদের জীবনে তার প্রতিদিনের জীবনের আলোকে পথ দেখিয়ে চলেছেন, কি করে অস্থির বহির্মুখী মনের উপরে আমরা প্রভুত্ব স্থাপন করতে পারি, তাকে বসে আনতে পারি। কি দিয়ে? দুটি কথা। একটি হচ্ছে কাজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে জব ধ্যানকে করতে হবে। সারাদিন কাজ করেছেন, পারিবারিক দায় দায়িত্ব, কর্তব্যবোধ, স্নেহ, মমতা, সেবা, ত্যাগের আদর্শকে কিভাবে আমরা মায়ের মতো করে জীবনে গ্রহণ করতে পারি, ভগবানকে ডাকতে পারি। এই সবের মধ্যেও বা প্রতিদিন আমরা জানি লক্ষাধিক জপ করতে। আমরা দেখি মায়ের সারাটা যেমন ক্লান্ত কাজের মধ্যে যাচ্ছে। আমরা সাধারণ নিয়ে কথা বলছি, একটা কাজ করে হাঁপিয়ে উঠি আর বলি আমরা আর পারি না, সংসার আমরা আর সামলাতে পারছি না। এই সংসারটার কাজ
আমাদের স্বামী পুত্র ছেলে মেয়ে নিয়ে সংসার, কেউ অপ্রশংসা করলে জীবনে মনে করি আমার কাছে দাম পেলাম না, আমার কেউ মর্যাদা দিল না, আমার কেউ বুঝল না। কিন্তু মায়ের সংসার, মায়ের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের আর এই চিন্তা, এই দুঃখটা একেবারে থাকবে না। বলতে পারেন মা তো জগৎ জননী, তার সঙ্গে আমাদের তুলনা। কিন্তু জগৎ জননী তো লোক শিক্ষার জন্যই এসেছিলেন। তিনি মা রূপে এসেছিলেন, তিনি স্ত্রী রূপে এসেছিলেন, কন্যা রূপে এসেছিলেন, সব কর্তব্যের পরাকাষ্ঠা তিনি দেখিয়ে গেছেন। এইভাবে তোমরা অনুসরণ করো। আমরা যারা বাইরে খুব যাতায়াত করি কম বয়স থেকে, পাতলা মানুষের মতো লোক আমরা দেখেছি, খারাপও লেগেছে। কিন্তু কৈশোরে যেদিন মায়ের কথা করলাম, তখন শিউরে উঠে মনে হয়েছিল, মা তোমাকে এটি সহ্য করতে হয়েছিল। বড় হতে মায়ের বগলামুখী রূপ থেকে শিখেছিলাম কিভাবে রুখে দাঁড়াতে হয়, কিভাবে ভয়কে জয় করতে হয়। আমরা দেখি মা আজকের দিনের কথা আধুনিক যাকে বলে তা ছিলেন না, কিন্তু ছিলেন প্রচন্ড রকমের প্রগতিশীল। সেটা আমরা মায়ের জীবন থেকে দেখেছি। তিনি করেননি, অধিকার পাওয়ার জন্য কোনো আন্দোলন তিনি করেননি, কিন্তু অধিকার সবাই তাকে তুলে দিয়েছিল তার হাতে। পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো পুরুষ শাসিত, পুরুষ পরিচালিত সংঘদলে হয়েছিলেন মা সারদা। তখনও কিন্তু তিনি সারা জীবন ওই কাজটা করে গেছেন, কোনো বিকার নেই। কি করেছেন? নিরক্ষর দরিদ্র পিতার দিয়ে শৈশব অতিবাহিত করেছেন, মাঠে গেছেন, রান্না করেছেন। শিশু সারদা ভাতের হাঁড়ি নামাতে পারছেন না, বাবা নামিয়ে দিতেন, ভাই বোনেদের মানুষ করেছেন। এমনকি বিবাহের পর যখন জয়রামবাটিতে ছিলেন, তখন মা বলছেন, আমি কোনো বাড়ি দিতাম না, গেলেই শুনতে হবে শাহরুখ ঠাকুর জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, তাই বাড়িতেই কাজ নিয়ে থাকতেন সারাদিন। পরে বলছেন কাজ করতে হয়, কাজ না করলে মনে কুভাব আসে। শৈশবের পরে দরিদ্র নিরক্ষর স্বামীর সঙ্গে যৌবন কাটিয়েছেন। যে অর্থে স্ত্রী স্বামীকে পান সে সম্পর্ক তার ছিল না, কিন্তু নিষ্কাম কর্মযুগের অনুষ্ঠান করেছেন দক্ষিণেশ্বর, কাশীপুর, উদ্যানবাটি, কামারপুকুরে। ঠাকুর পা টেনে দিয়েছেন, তা থেকে শিখে করেছেন, বাটি থেকে বালিশ তৈরি করেছেন, তা দিয়েও যেমন সুখে ঘুমিয়েছেন, পরে খাট পালনকেও তাই। একটি সন্তানকেও গর্ভে ধারণ না করে বহু সন্তানের মা হয়েছেন এবং সেই সন্তানদের সেবায় দক্ষিণেশ্বর, জয়রামবাটি, বাগবাজারে পরিশ্রম করে গেছেন। কেন করেছেন এই পরিশ্রমটা? এটা স্বামী প্রেম থেকে। আমরা যে ঠাকুরের ভক্ত, খুব সত্যি কথা বলতে কি, আমাদের কাছে যদি বেলা 1টার সময় বা রাত্রি 9টায় হঠাৎ না করে কোনো অতিথি আসে, আমরা খুব যে খুশি হয়ে এটা বলবো না। এখনো মতো জোম্যাটো আর সুইগি আছে, কম বয়সী মেয়েরা যদি চট করে অর্ডার আনে, আমাদের বয়সীরা সেটা পারে না, কিন্তু খুব খুশি হয়ে বলতে পারবো না। মায়ের কাছে কি দেখি, মায়ের কাছে দেখি মা তো একা আছেন। নরেন্দ্র এসেছেন বুঝতে পারি, উনি আগুন ধরানো হয়ে গেল, ময়দায় জল পড়ে গেল। ঠাকুর যখন বলতে এলেন নরেন্দ্রনাথ কি রামচন্দ্র খেয়ে যাবেন, অদ্ভুত অর্ধেক তৈরি। শুধু তাই নয়, রাজা মহারাজ খিচুড়ি ভালোবাসতেন, যোগেন মহারাজ রুটি মুগ ডাল, জয়রামবাটিতে বিধবা ব্রাহ্মণ মাংস রান্না করে খাওয়াচ্ছেন সন্তানদের। এইসব থেকে মনে করে আত্মীয় প্রীতির ইচ্ছা, কারিগরি কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতির ইচ্ছা, ঘরে প্রেম নাম। মায়ের শ্রীরামকৃষ্ণ প্রীতির ইচ্ছা, প্রেম নাম নিয়ে সর্বজীবের প্রতি, সব দেশের ভক্তের প্রতি দিয়েছিল। আরো দেখুন না, প্রাচীন পন্ডিত সংস্কারের জন্য শাশুড়ির সেবা করেছেন। ভাসুর যা ভাসুরদের সঙ্গে থেকেছেন, ভাসুরদের কাছে ভালো ব্যবহার কোনোদিন পাননি। লক্ষ্মী দেবী মায়ের তৈরি করার সাথে পা দিয়ে মারিয়ে দিলেন। রামলাল দাদা মাসোহারা বন্ধ করে দিলেন। লক্ষ্মী দেবীরা তেলোর মাঠে মাকে একা রেখে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু পরে মায়ের কাছ থেকে তাদের কারোর সম্বন্ধে কোনো কটু
কথা শোনা যায়নি, কোনো নিন্দা শোনা যায়নি। বরং কেউ সে কথা তুললে বলতেন, এই কথা বারবার তোলো কেন, ওদের খারাপ লাগতে পারে। বরং লক্ষ্মী দিদি বাগবাজারে দেখা করতে এসেছেন, ভুলে গেছেন মা কাপড়টা দিতে একটি শাড়ি পাঠিয়ে দিয়েছেন তারপরে ইন্টারনেটে। প্রতিদানের কোনো আশা রাখেননি। নিজের দিকে তাকাতে হয়, আমরা যখন নিজের দিকে তাকাই তখন লজ্জা হয়। প্রতিদিন আমরা প্রতিদানের আশা নিয়ে কাজ করি। এছাড়া মা প্রিয়া ঝগড়াটে ঈর্ষা ভরানো একাধিক ভাইয়ের বউ, পাগলা ভাই বউ, ভাইকে ভাইজি নিয়ে থেকেছেন। সব রকম সংকীর্ণতা সত্ত্বেও তাদের ভালোবেসেছেন কোন প্রতিদানের আশা না রেখে। নিষ্কাম কর্মযুগের অপূর্ব জীবন মায়ের। এইভাবে কর্ম করার শিক্ষা তিনি পেয়েছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। এর মধ্যে থেকেও মা সারা জীবন গণ্ডি ভেঙে বেরিয়েছেন। সেই গণ্ডি হলো কুসংস্কারের অন্ধ দ্বারা। সে আমজাদ প্রসঙ্গই হোক, আর নিবেদিতা সিস্টার নিবেদিতার সঙ্গে একভাবে খাওয়াই হোক, অথবা কুকুরের নোংরা স্পর্শ করে স্নান না করে কাপড় ছেড়ে গঙ্গা জল নিয়ে শুদ্ধ হওয়াই হোক, গণ্ডি ভেঙেছেন। গণ্ডি ভাঙার অর্থ স্বেচ্ছাচারিতা নয়। আজকের যুগে মেয়েদের দিকে থাকে এটা বলতে ইচ্ছে করে। গণ্ডি ভাঙার অর্থ স্বেচ্ছাচারিতা নয়, বরং গণ্ডি ভাঙার অর্থ মাছের স্বাধীন চেতা, স্বাধীন বুদ্ধি, তার অর্থ পরিণীতিবোধ বজায় রেখে, লজ্জাশীলতা বজায় রেখে স্বাধীনতা এবং মুক্ত চিন্তা করা মায়ের আমাদের দেখিয়েছেন, যা আমাদের জীবনে খুব প্রয়োজন। মায়ের একটা বিষয় আমাকে খুব আকৃষ্ট করে, সেটা হলো মা সিনেমা দেখতে ভালোবাসতেন। দেখেছেন, সিনেমা কখনো দেখেছিলেন কিনা জানি না, যদিও সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র মুক্তি পেয়েছিল 1917 সালে এবং বিল্লমঙ্গল 1919 সালে, মায়ের স্কুলে 5 সালে। এই ছায়াছবিটির পরিচালক ছিলেন ম্যাডাম থিয়েটারের জামশেদজি ফ্রামজি ম্যাডাম, এবং তিনি ছিলেন মায়ের দীক্ষিত সন্তান। পার্সি শ্রীমায়ের পদপ্রান্তে এটি পাওয়া যায়। এছাড়া সোহরাবজি মেহরবানজি মোদি আরেক পার্সি, তিনিও ছিলেন ফিল্ম ডিরেক্টর। দিল্লিতে তিনি কোম্পানি খুলেছিলেন। তিনি ছিলেন মায়ের শিষ্য এবং তার দাদা তাকে বলেছিলেন ঠাকুরের কথা। তিনি যখন কলকাতায় গেলেন, ঠাকুর তখন শুনতে নেই, মায়ের কাছে গেলেন। মা প্রথম থেকে বললেন, আমি তোমাকে দীক্ষা দেব, এবং এই কথা তিনি বলেছিলেন দিলীপ কুমারকে। দিলীপ কুমার তার জীবনকে লিখেছেন যে মা সারদার চোখ দুটি সোহরাবজি মোদি কোনদিন বুঝতে পারেননি। এইখানে মা কিন্তু ঠাকুরের থেকে এগিয়ে গেছেন, পার্সি পর্যন্ত ভক্ত করে ফেলেছেন। মায়ের ছিল সংস্কারবিহীন মন, সূচি বোধ ছিল মায়ের, সূচি বায়ু ছিল না। আমি আমজাদ সত্যের সাথে একটু ইত্যাদি ঘটনা আপনারা সবাই জানেন, প্রচলিত, তাই আমি উল্লেখ করলাম না। একটা উক্তি মায়ের উল্লেখ করছি। একজনের অস্বাভাবিক সূচি বায়ুগ্রস্ততার জন্য মা বলছেন, বহু পাপ, মহাপাপ না হলে কি মন এত অশুদ্ধ হয়? সূচি বায়ু যত বাড়াবে তত বাড়বে। মায়ের কাছে সুচিতা ছিল অন্তরের সুচিতা। একটা ঘটনা করে আমার মনে হয়েছিল, সুচিতাকে উনি কোন পর্যায়ে নিয়ে গেছেন। একদিন এক ভক্ত শিষ্য ঠাকুরের পুজোর জন্য ফুল আর মিষ্টি নিয়ে এসেছে। মা খুব আনন্দ পেয়েছে। কৃষ্ণদাস মহারাজকে বললেন, ছেলের হাতে এই সমস্ত নিয়ে ঠাকুর ঘরে রাখো, আমি গঙ্গায় স্নান করে এসে ঠাকুর পুজো ও ভোগে দেব। ভক্ত মাকে প্রণাম করতে গেল। মা বলেন, একটু অপেক্ষা করো বাবা। কৃষ্ণদাস মহারাজকে বললেন, ওরা একটু গঙ্গা জল দাও, ছেলের হাত ধুয়ে দাও। ছেলে তো প্রণাম করলেন, কিন্তু মনের কোনো একটু সংশয়, গঙ্গা জল কেন? তবে কি অপবিত্র আমাকে মা পবিত্র করে দিলেন? মনের কথা সঙ্গে সঙ্গে বুঝে অন্তর্যামী মা বললেন, বাবা, ঠাকুরের পুজোর জিনিস তুমি যে হাতে এনেছো, সেই হাত আমার পায়ে তো দেওয়া যায় না বাবা, তাই তোমার হাত ধোয়ানো হলো। ঠাকুর সম্বন্ধে আমাদের কতটা পবিত্র থাকতে হবে সেটা মা তার জীবন দিয়ে দেখিয়ে দিলেন। দৈনন্দিন জীবনে কিছু কিছু ঘটে ঘটে বিষয় মায়ের জীবনচর্যা থেকে আমরা
কাজ করতে শেখাচ্ছেন, কাজ শেষ হলেই তাকে ছুড়ে ফেলে দিতে নেই। মা বলতে অসাধারণ কথা, যাকে রাখো সেই রাখে। আবার কি দারুণ কথা বলছেন, ওই ঝাঁটাটিরও তো সংসারে একটি আবার দরকার হবে। এই সংসারে ওটিরও একটি অঙ্গ, অর্থাৎ তার একটি স্থান আছে, সেদিকে কারোর একটি সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়। আরেকটা জিনিস আমার মনে হয়, মা কোনো জিনিস ফেলতেন না। সেই যে ঠাকুরের দেওয়া পাক থেকে শিখে করা, ভেষজ থেকে বালিশ করা, তেমনি পরিবারকারী খোসা সবসময় গরু ছাগলকে দিতে হয়। যেটি গরু ছাগল খায় না সেটি মাছকে দিতে হয়। অর্থাৎ যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুকে খায় তা কুকুরকে দিতে নেই। গরু কুকুর না খেলে পুকুরে ফেলে দেবে, মাছ খাবে তবু নষ্ট করতে নেই। কত মায়ের কি বাস্তব বুদ্ধি। একবার ঠাকুরের দুধে একটা মাছ ধরা মাছ করেছে, তো সেবার সেই দুধটা ফেলে দিতে চাইছেন। মা বললেন ফেলে কেন, বাড়িতে ছোট ছোট ছেলে দিকে আছে, তারা খাবে। এই যে মা অপচয় করা পছন্দ করতেন না, আর যার প্রাপ্য যাতে দিতে হয়। আজকের পৃথিবীর দিকে তাকিয়ে মায়ের এই কথাটা আমার অসাধারণ লাগে। মানুষ খেতে পারছে না, গরুকে দাও, গরু পাচ্ছে না, কুকুরকে দাও, কুকুর পাচ্ছে না, মাছকে দাও। আমরা যার প্রাপ্যটাকে দিচ্ছি না বলে দল মা থেকে দলে দলে হাতিয়ে এসে ঢুকে পড়ছে, তার খাবার আমরা কেটে দিয়েছি, আমরা রাখিনি। হনুমান এসে আমার ঘরের মধ্যে ঢুকে পড়ছে বোলপুর অঞ্চলে, তার ফল আমরা কেড়ে নিয়েছি, তাকে আমরা খেতে নিইনি। মায়ের এই কথাটা যদি আমরা এই দিকে সার্বজনীন ভাবে মেনে নেওয়া হয়, তাহলে পৃথিবীর ভারসাম্য কিন্তু নষ্ট হবে না। আমরা দেখি সাধারণ ভাবে দেখলে মনে হবে মা ভীষণ সংসারী। অনেকে মাকে সে কথা বলেছেন, যতই মায়ের কথা পড়ি তত অন্যরকম লাগে। আপাতত সংসারের মধ্যে আছেন, দারুণ অনাসক্ত জীবন যাপন করছেন। কথামৃতে যেমন ঠাকুরের এক জায়গায় বর্ণনা আছে, অনপেক্ষ সিংহ একা থাকতে ভালোবাসে। সমগ্র জীবনে আমার মনে হয় এত মানুষকে নিয়েও মা ছিলেন একা। রবীন্দ্রনাথের সেই কবিতার লাইনটি মনে পড়ে, বহু জনতার মাঝে অপূর্ব একা। নিজের যেন সমগ্র সংসারের উপরে রেখেছিলেন। ঠাকুরের অসাধারণ উপদেশ, নৌকো জলে থাকুক ক্ষতি নেই, নৌকোর মধ্যে যেন জল না থাকে, সাধক সংসারে থাকুক ক্ষতি নেই, সাধকের মধ্যে যেন সংসার না থাকে। মা তার নিজের জীবন দিয়ে এটা আমাদেরকে দেখিয়ে দিলেন, এবং ওর মধ্যে তিনি লক্ষাধিক জপ করে দেখিয়েছেন কিভাবে রাখতে হয়। দৈনন্দিন জীবনে মায়ের একটি কথা আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত, সেটি হলো মা বড় মধুভাষিনী ছিলেন। বলতেন অপ্রিয় বচন কদাপি সত্য না হয়, বলেছিলেন গোলাপ মাকে। পাগলি মানুষের সঙ্গে একজন ঝগড়া হচ্ছে, বলেছিলেন কথায় কথায় মত খাওয়া ভালো নয়, পেটাই মারলে পাপ কেলটি পেতে হয়। বলছেন সহ্যের সমান গুণ নেই। আমরা ভাবি ভগবানকে যদি পেতে চাই একমাত্র আর সব দরজা বন্ধ করতে হবে। আমরা ঠাকুরকে কি দেখেছি, মাকে কি দেখেছি, কতগুলো দরজা তারা খোলা রেখেছিলেন। কি সঙ্গীত, চারুকলা, নাটক, মাও ভালোবাসতেন। মন চলে যায় বাগবাজারে মায়ের বাড়িতে, তিনকড়ি আর তারা সুন্দরী এসেছেন। মা তিনকড়িকে বলছেন থিয়েটারে খুব গান বলো মা, এখানে একটা গান বলো, গান বলো, গান করো না। তখন তিনকড়ি গাইছেন, আমায় নিয়ে বাড়ায় হাত ধরে, আমি যেখানে যাই সেটার কাছে বলতে হয় না জোর করে। মায়ের প্রিয় গান ছিল ব্রিজি বৃন্দাবনে আমারই কারণে সর্বনাশা বাঁশি বেজেছে আবার। কোথায় গেছেন একদিন যাত্রা দিলেন, কৃষ্ণ কথা মনে হয়, একটি পঙ্ক্তি ছিল গানে, এটিও প্রায় গাইতেন, তোর পরিবারে নন্দর টিকা বিলাটি। হাস্য পরিহার নন্দর টিকা তো মা করতে পারতেন। মা যে রাগ করতেন না তা না, মাঝে মাঝে তাকে বর্ণনাও আছে। আশুতোষ মিত্র শ্রীমা স্মৃতিকথায় মায়ের রাগের বর্ণনা আছে, কিন্তু সে রাগ জলের দাগ। রাগের পরে সন্তানকে আবার বুকে ধরে আদর করছেন। আমরা নিজের ছেলেকে বকে পরে আদর করি, কিন্তু অন্যান্যদের নিজের যারা নয়
তাদের কজনকে বলি, তোমাকে এই কথাটা বলে ফেলেছি, আমি দুঃখিত, আমায় ক্ষমা করো, আমার এটা শেখালেন রাত রাত্রে নিয়ে। শেষকালে উল্লেখ করছি, মা ঠাকুরানী যেটা অসাধারণ জিনিস, সন্তোষ। সন্তোষের প্রতিমূর্তি আমাদের মা। সন্তোষ হলো যাকে লাভ করলে আর অন্য কোনো লাভকে অধিকতর কাম্য বলে মনে হয় না। তো যাকে আমি থাকলে চরম দুঃখ মন অভিভূত হয় না। মায়ের সমগ্র জীবন সন্তোষের জীবন। আমাদের দৈনন্দিন জীবনে মায়ের কথা হতো, তাহলে কি হতো? কি পাননি তিনি? সম্মান যেমন পেয়েছেন, সমাদর যেমন সন্তানদের কাছে পেয়েছেন, তেমনি জীবনে পেয়েছেন অনাদর, বঞ্চনা, পাগল স্বামী বলে সমালোচনা, পরিবারের উপেক্ষা, চরম দারিদ্র, প্রচন্ড বৈষয়িক জটিলতা। যদিও সেটা নিজের ভাইদের তো সামলাতে হয়েছে তাকেই, কিন্তু সন্তোষের কোনো কম ছিল না। পরিণত বয়সে যখন আগে দক্ষিণেশ্বরের কথাগুলো বলছেন বা ছোটবেলার দারিদ্রের কথা বলছেন, যেন মনে হয় সিনেমার মতো করে যাচ্ছেন। পারলে দেখছেন দারিদ্র, গরুর ঘাস কাটা, শাক পাতা তোলা, মনীষ মজুরে খাবার পৌঁছে দেওয়া, সব করেছেন। দক্ষিণেশ্বরে একাই থেকেছেন বলতে গেলে, স্বামী সঙ্গ সেভাবে পাননি, কিন্তু কোনো অনুযোগ নেই। এক ভক্ত মহিলা বললেন, তুমি অত ঠাকুরের কাছে যাবো কেন? যাওয়া বন্ধ করলেন, তবু কোনো অনুযোগ নেই। নির্বাসনার মূর্ত উদাহরণ। কামলা যখন খাজানজিকে বলে ঠাকুর যাওয়ার পরে মায়ের মাসোহারা বন্ধ করে দিলেন, তখন বললেন, আমার ঠাকুরই চলে গেলেন, টাকা নিয়ে আমি আর কি করবো? কোনো অনুযোগ নেই। সন্তোষতার সহজাত স্বভাব। এই সন্তোষ আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করতে পারি? মা আমাদের থেকেও বেশি যন্ত্রণার আপাত দৃষ্টিতে জীবন দেখিয়ে আমাদের লোকসংগ্রহের জন্য শিখিয়ে গেছেন। সেই মায়ের জীবন অনাসক্তির মূর্ত রূপ, জাতির জীবন। আমরা একটু আগে যে বললাম কোয়ালিটি লাইফ জিততে বাইরে যাই, অনেক অনেক টাকা আজকাল বিভিন্ন সোসাইটি থেকে শেখানো হচ্ছে। মায়ের জীবন থেকে 5টি, একটু আগে মহাবাক্যের কথা বলছিলেন মহারাজরা, 5টি মহাবাক্য কমান্ডমেন্টস করবো, আমরা যদি মেনে চলি, প্রথম দিক থেকে কিন্তু অথবা নিজের দিক থেকে কিন্তু আমাদের সংসারে কোন রকম শান্তি যেটা দেয় সেটা পাবো। এক, আমার আমিত্ব যেন না আসে। মায়ের এই পুরোটার মধ্যে খুব আমিত্ব ছিল না। 2, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন। 3, সত্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। 4, নির্বাসনা হও, কারোর কাছে কিছু চাইবে না, স্বামীর কাছে তো নয়, বাবার কাছেও না। যখন ঈশ্বর দেবেন তখন আর আপনার জায়গা থাকবে না। আর 5, একদম জীবনের শেষ থেকে অন্নপূর্ণার মাকে যে কথাটা বলেছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজে, জগৎকে আপনার করে দিয়েছে তোমা, জগৎ পর নয়, তোমার নিজে। মায়ের জীবন, একটু আগে মহারাজ বেদান্তের কথা বলছিলেন, বেদান্তের মূর্ত উদাহরণ, ব্যবহারিক বেদান্তের পূর্ণ উদাহরণ।